মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দল ক্যাপ্টেন করেছে। ওয়ানডে ক্রিকেটে তিনি অপরিহার্য একজন ক্রিকেটার এবং আস্থাভাজন ক্রিকেটার হয়ে উঠেছেন বাংলাদেশ দলের জন্য। এবং বাংলাদেশ দল কিন্তু মেহেদী হাসান মিরাজের উপরে অনেকাংশে নির্ভরশীল, যেহেতু এখন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার নেই। সেই কারণে এখন মেহেদী হাসান মিরাজ অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন বাংলাদেশ দলের এবং অন্যতম ভরসার নামও হয়ে উঠেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই ফর্মেটেই সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তিনি 105টি ওয়ানডে খেলেছেন ইতিমধ্যে। এর মধ্যে 4টি ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন। এর আগে আপনারা জানেন গত বছর নভেম্বরে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ ছিল, শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি ইনজুরি থাকার কারণে তার অনুপস্থিতিতে হুট করে মেহেদী হাসান মিরাজের কাঁধে নেতৃত্বটা বর্তায় এবং সেই ম্যাচে মেহেদী হাসান মিরাজ 66 রানের একটি ইনিংস খেললেও বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিল। এর পরের মিশনে বাংলাদেশ দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে সেখানেও কিন্তু নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন। তখন কিন্তু পূর্ণাঙ্গ একটি সিরিজের নেতৃত্ব প্রথমবারের মতো মেহেদী হাসান মিরাজের কাঁধে ওঠে। সেই সিরিজে তিনি দলকে নেতৃত্ব দিয়ে খুব ভালো ব্যাটিং করলেও, নিজে খুব ভালো পারফর্ম করলেও দল কিন্তু হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে 3-0 ব্যবধানে। অর্থাৎ 4টি ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মেহেদী হাসান মিরাজ একটি ম্যাচও জিততে পারেননি। তবে ব্যাট হাতে তিনি করেছেন 66 রান, 77 রান, 1 রান এবং 74 রান।